আজকে একটা আপনাদের আনকমন শাক দেখাবো। আচ্ছা, খুবই আনকমন শাক, দেখে কিন্তু অবাক হবেন না, বিলিজিলি হয়ে আপনারা মনে করবেন যে এই শাকটা মানুষে খায় না, গরু খায়। আসলে এটা গরুর খাবারও হইতে পারে, কিন্তু মানুষেরও খায়। এই শাকটা এত টেস্ট, যদি একবার খান আপনি 10 বার খাইতে ট্রাই করবেন। এই শাকটা মূলত বিলিজিলে বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে। আঞ্চলিক ভাষায় এই শাকের নাম হচ্ছে কালাইডিঙ্গা। অনেকেই হয়তো চিনেন না, কিন্তু আমাদের এলাকায় এটা কালাইডিঙ্গা নামে পরিচিত। তার মাঝে আপনাদের একটু প্রাকৃতিক দৃশ্য দেখাই। এই দেখেন, এই শাকগুলো আমি একটু পরে হয়তো ভালোভাবে দেখাই দিব। এই শাকগুলো যাতে আপনার বাড়ির আনাচে কানাচে থাকে, অবশ্যই আপনি ট্রাই করতে পারেন। আমাদের ট্রাই করে অবশ্যই জানাবেন যে আপু কেমন লাগছিল। কিন্তু আমার বিশেষ আপনি বলবেন না যে একবারও খারাপ লাগছিল। এত টেস্ট কি বলবো ভাই। আমার আম্মা তো প্রায় এটা তুলে রান্না করে। যে এখানে আমার আম্মা তুলতেছিল, আমিও তুলতেছিলাম, আমার ভাগ্নি আমার সাথে ছিল আর সে টোকাচ্ছিল। এটা হচ্ছে আমাদের ছোট পুকুরে, এখানে অনেক পরিমাণ ছিল, তাই এখানে আমরা উঠাইতে গেছি। আর বাড়ির আশেপাশে আছে কম, এত বেশি না। এখানে কিন্তু শাকের অভাব নাই, যদি চান আপনারা আমি তুলে দিতে পারি, পাঠিয়ে দিতে পারি কুরিয়ার করে, কোনো সমস্যা নাই। এই দেখেন আম্মা আমারে দিতেছে হাতে তুলে। আর যাই বলেন, আমি কিন্তু শাকের পাগল। আমি যদি শাক হয় তাহলে আমার কিচ্ছু লাগবে না। আপনার বাড়িতে যদি আমার গোস্ত মাছ ভাত দেন, তাতেও কোনো কিছু হবে না। যদি একবেলা শাক দেন আর ছোট মাছের তরকারি দেন, তাহলে ভাই আমার গোস্ত ভাতের কোনো দরকারই নেই। এখানে আমার বাগনি হচ্ছে কোলে নিতেছিল, বলতে যে আমরা ছোট সময় আমার ভিতরে অনেকগুলো শাক বা কিছু কুড়াইলে এভাবে নিয়ে নিতাম। এটা দেখে আমার মনে হইতেছে শৈশবের কথা। শৈশবে এরকম জামার টোনা বানাইতাম আর কিছু কুড়াইলে এই টোনার ভিতরে নিতাম। এইখানে দেখেন দাঁত ছাড়া বুড়ির ভাবটা কি, সে জানে কি বলতে চাইছিল আপনাদের উদ্দেশ্যে, কিন্তু এটা আমি নেই নাই। ওই সিনটুকু আমি কেটে দিছি। যাই হোক গা, কার কার বাড়িতে এরকম যন্ত্রণা দেওয়ার মতো একটা পুচকা আছে, সবাই একটা কমেন্টে জানিয়ে যাবেন। সারাক্ষণ জ্বালানোর মতো একটা লোক লাগবে আর কি। আপনার বাড়িতে যদি এরকম একটা যন্ত্রণা দেওয়ার মতো লোক থাকে, তাহলে আমি মনে করবো আপনি সর্বোচ্চ ধৈর্যশীল ব্যক্তি, যেমন আমার মতো। শুধু সব জায়গায় অধিকার দেখাবে, এটা আমার ওটা আমার বলে। এই দেখেন এখন কাজের বেলায় অষ্টরম্বা। এই দেখেন শাকগুলো আমি ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এটি রান্না করে খাইতে পারবেন। আমি এখানে রান্নার সিনটা নিতে পারি না, কেন রান্নার সময় আমি ভিডিও করতে পারি না। আম্মা যে কখন রান্না করছে এটা আমি বলতেই পারবো না। কাজে সাধারণ শাক যেভাবে রান্না করে আপনারা সেভাবে রান্না করেন, পেঁয়াজ মরিচ দিয়ে শাকটাকে হালকা একটু ভাপ দিয়ে পেঁয়াজ মরিচে ছেড়ে দিবেন। পরে হচ্ছে নাড়াচাড়া দিয়ে ঝাঁকানাকা করে তুলে দিবেন। তারপর আপনারা টেস্টিংটা উপভোগ করতে পারবেন। কি টেস্টি, এত টেস্টি শাক আগে কখনো খাই নাই। আপনাদের সুবিধার্থে আবার আমি একটু ভালো করে সিঙ্গেল ভাবে দেখিয়ে দিলাম। বুঝতে পারছেন, এটা জাতির উদ্দেশ্যে একটু বাসন দিচ্ছে, আর কিছু না। সবাইকে একটু সান্ত্বনা দিচ্ছে যে শাকটা কিভাবে রান্না করে খাওয়া লাগে। আপনারা তার কাছ থেকে একটু বাসন শুনে যায়েন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।